সো আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব যে গুগল এআই স্টুডিও থেকে একটা প্রোডাক্ট আমরা যখন একটা টেমপ্লেট বানাই, ওইটা কিভাবে একটা সাস্টেইনেবল একটা প্রোডাক্ট আমরা রেডি করতে পারি। এটা হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে যেটা আমি বানাইছি, এটা হচ্ছে একটা টেমপ্লেট। ওকে, টেমপ্লেটটা আমি গুগল এআই স্টুডিও থেকে বানাইছি। বানানোর পর এটা আমি কাস্টমাইজ করছি হচ্ছে বিএস কোড থেকে। ওইখানেও বিএস কোডের অপশন আছে। তো এটা হচ্ছে আমার বিএস কোড। আমি এখানে কয়েকটা প্রম্পট দিছি, জাস্ট কিছু পিকচার ছিল, প্রায় 196 and 17 videos that I need to implement on this particular website so that I can deliver it. আহ, এটা হচ্ছে আমার লোকাল হোস্টে চলতেছে, আপনারা দেখতেছেন এখানে। আহ, যে টেমপ্লেটটা ছিল ওই টেমপ্লেটটা আমি ইউজ করছি। দেন হচ্ছে নিচের দিকে যদি আমি স্ক্রল করি, আপনারা দেখতে পারতেছেন এখানে যে কাস্টমাইজ করা যে আমাকে প্রোডাক্ট গুলো দেওয়া হয়েছিল বা পিকচার গুলো দেওয়া হয়েছিল, যেগুলো আমাকে অ্যাড করতে বলা হয়েছিল, আমি এগুলো অ্যাড করছি এখানে। এটা হচ্ছে প্রোডাকশন লেভেলের একটা ওয়েবসাইট এখন রেডি ডেলিভারি করার জন্য। এখন জাস্ট ওনারে কিছু ইনফরমেশন আর প্লাস যে জিনিসগুলো আছে ওইগুলো যদি আমি অ্যাড করে দিই, ইটস এটা ডেলিভারি হয়ে যাবে এখন। সো আমরা যদি চাই এইভাবে একটা টেমপ্লেট থেকে বা একটা টেমপ্লেট রেডি করে আমরা বেস কোড হোক, গুগল এন্টিগ্রেভিটি হোক, এই দুইটা জিনিস ইউজ করে আমরা এটা একটা প্রোডাকশন লেভেলের একটা ওয়েবসাইট রেডি করে ডেলিভারি করতে পারবো। দ্যাটস ইট গাইস।